এই চার্জিং আইসি পর্যন্ত এটা সীমানা এটা এখান পর্যন্তই সীমাবদ্ধ। কথা বুঝতে পারছি? এই চার্জিং আইসির ভিতরে আমার বিবাদ লাইন ইন হয়েছে, শেষ, বিবাদ লাইনের কাজ। এখন তাহলে আমাদের চার্জিং আইসিটা সক্রিয় হয়েছে কত ভোল্টেজ দিয়া? গুড। কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। আমার যখন এই বিবাদ লাইনে চার্জিং আইসির ভিতরে ইন হয়েছে তখনই আমার চার্জিং আইসিটা তার নিজস্ব কার্যক্রম শুরু করবে। তার আগে কি করা সম্ভব? আইসি যদি নিজে সক্রিয় না হয় তাহলে কি কাজ করা সম্ভব? সে সক্রিয় হইতে কি লাগবে? ভোল্টেজ লাগবে। আর এই ভোল্টেজটা কোত্থেকে পাইছে? বিবাদ লাইনে চার্জিং আইসি ভোল্টেজ পাইছে। কে পাইছে? বিবাদ লাইন দিয়েই চার্জিং আইসিটা ভোল্টেজ পাওয়ার পরে সে সক্রিয় হয়েছে, তারপর সে তার স্বাভাবিক কার্যক্রম শুরু করছে। এতটুকু বুঝছি আমরা সবাই? এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এখন চার্জিং আইসির ভিতরে আমার 5 ভোল্টেজ ঢুকছে, তাই না? এখন চার্জিং আইসির ভিতরে যে 5 ভোল্টেজ ঢুকছে, চার্জিং আইসির ভিতরে কি আমরা চেক করতে পারবো? শুধু কোনো এরকম কোনো অপশন আছে? তাহলে আমরা কিভাবে বুঝবো যে চার্জিং আইসির ভিতরে 5 ভোল্টেজ ঢুকছে? টেস্ট পয়েন্ট দিয়ে। কি দিয়ে? আর চার্জিং আইসির টেস্ট পয়েন্টের নাম কি? পিএমআইডি, এমআইডি অথবা বিএমআইডি। এই তিনটা নামে যে কোনো এক নামে থাকবে, যে কোনো এক নামে থাকবে। এই পিএমআইডি থেকে, পিএমআইডি বল থেকে, চার্জিং আইসির পিএমআইডি বল থেকে যে লাইনটা বের হবে একটা ক্যাপাসিটর হয়ে গ্রাউন্ডের সাথে চলে যাবে। এই ক্যাপাসিটরের পজিটিভ সাইডে, কোন সাইডে? এক সাইড তো নেগেটিভ পায়, তাহলে অপর পাশ কি পায়? পজিটিভ সাইডে আমরা কত ভোল্টেজ পাবো? যদি আমরা 5 ভোল্টেজ পিএমআইডির টেস্ট পয়েন্টে পাই তাহলে আমরা কি বুঝবো? কারণ এই লাইনটা আসছে চার্জিং আইসির ভিতর থেকে, চার্জিং আইসির ভিতর থেকে 5 ভোল্টেজ ঢুকছে, এখানে 5 ভোল্টেজটা আসছে, তার মানে আমার আইসিটা ঠিকঠাক সক্রিয় হয়ে গেছে। কথা কি বুঝাতে পারছি?